হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর অথবা মাইনর হিসেবে যাদের রয়েছে এডুকেশন, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন। ঠিক আছে, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা 10 মার্কসের জন্য পড়বে আজকে কিন্তু পার্ট 3 ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা নিচ্ছি না। আমরা পার সাবজেক্টের জন্য নিচ্ছি 100 রুপিস এবং 99 টাকা রেজিস্ট্রেশন ফিস হিসেবে কিন্তু আমরা নিচ্ছি। অর্থাৎ একটা সাবজেক্ট পড়লে 199, দুটো সাবজেক্ট পড়লে 299, তিনটে পড়লে 399, এইভাবে করে কিন্তু আমরা পুরো কোর্স ফিটা নিচ্ছি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব। আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রশ্নমান যে 10 প্রশ্নগুলো রয়েছে সেগুলো। শিক্ষা দর্শন কাকে বলে? শিক্ষা দর্শনের প্রকৃতি ও কার্যাবলী বিস্তারিতভাবে আলোচনা করো। নেক্সট, প্রকৃতিবাদী দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শৃঙ্খলা ধারণা ব্যাখ্যা করো। নেক্সট, ভাববাদ বলতে কি বোঝায়? ভাববাদী দর্শন কিভাবে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শৃঙ্খলা ধারণা ব্যাখ্যা করে। নেক্সট, শিক্ষার লক্ষ্য, পদ্ধতি এবং পাঠ্যক্রমের ওপর প্রয়োগবাদের প্রভাব সম্পর্কে টিকা লেখো। প্রয়োগবাদের প্রসঙ্গ ব্যাখ্যা করো, যেমন শিক্ষার লক্ষ্য, শিক্ষার ভূমিকা ও শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা। নেক্সট রয়েছে ন্যায় দর্শনের জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। শিক্ষার উপর ন্যায় দর্শনের প্রভাব আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এবং এর শিক্ষাগত প্রাসঙ্গিকতা আলোচনা করো। বৌদ্ধ দর্শনের অধিবিদ্যামূলক এবং জ্ঞানতাত্ত্বিক দিকগুলিও উল্লেখ করো। নেক্সট, জৈন দর্শনের জ্ঞান তত্ত্ব এবং নীতিশাস্ত্রের মূল নীতিগুলি আলোচনা করো। আধুনিক শিক্ষা ব্যবস্থার জৈন দর্শনের শিক্ষাগত গুরুত্ব মূল্যায়ন করো। নেক্সট, ভারতের দর্শনের শাখাগুলি কি কি? জ্ঞানের পরিপ্রেক্ষিতে সাংখ্য এবং যোগ দর্শন সম্পর্কে একটি বিস্তারিত টিকা লেখো। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত প্রধান জাতীয় মূল্যবোধগুলি অর্থাৎ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আলোচনা করো এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গণতন্ত্রীকরণে এদের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, আসন, প্রাণায়াম এবং ধ্যানের মতো যোগাভ্যাসগুলির সংমিশ্রণ কিভাবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে অবদান রাখতে পারে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। 100% কমন যে প্রশ্নগুলো ছিল এডুকেশনের, সেই নিয়ে কিন্তু আলোচনা করলাম। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো যদি কোনো অসুবিধা হয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।